কি সুন্দর ওয়েদার, তাই না? বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, আর কপাল করে আজকে আমার টিউশনি পড়াতে যাওয়ার নেই। তো সেই সুযোগে আর একটা বই পড়ে শেষ করে ফেললাম, প্রণয়ের ইশতেহার বাই তাসমিয়া তাসনিন প্রিয়া। এই বইটা বার্থডেতে কিনেছিলাম, বলেছিলাম যে বার্থডে মিটলেই ওই বইগুলো হাত দেবো, সেই কথাটাই রেখেছি। তো প্রথম এই বইটা পড়ে শেষ করলাম। অসাধারণ, খুব সুন্দর একটি ছোট্ট উপন্যাস, কিন্তু ভেতরে যে গল্পটা রয়েছে আর সবচেয়ে বড় কথা যে মেন পুরুষ চরিত্র বা এমএমসির কথাগুলো রয়েছে অসাধারণ। তো যাই হোক, এই বইটার ট্যাগলাইনটা বলে দিই তোমাদের। মানুষ ভালোবেসে বাঁচে কম, ভেতরে ভেতরে মরে বেশি। আমরা যারা প্রেম করেছি বা প্রেম করি তারা কম বেশি এই কথাটার মানে বুঝি, কিন্তু এই বইটার স্টোরিটা আমি তোমাদেরকে বলবো না। এত ছোট উপন্যাস, আমি যদি বলে দিই পড়ার মজাটাই চলে যাবে। তাই লেখিকার ভাষায় লেখিকা যে কি বলেছেন, এই গল্পটার সারমর্ম কী সেটা বলে তোমাদের কৌতূহলটা একটু বাড়িয়ে দিই। ভালোবাসি কথাটা বলা সহজ, কিন্তু ভালোবেসে বুকে আগলে সমাজ এবং পরিবারের সাথে লড়াই করে প্রেয়সীকে নিজের করে নেওয়া, এটা একেবারেই সহজ নয়। ভালোবাসাকে ভালো রাখার মতো ক্ষমতা সবার নেই। যাদের এই ক্ষমতা আছে তারা শুধু প্রিয় মানুষের ভালোবাসা ও অনুভূতিই বোঝে না, তাদের অসহায়ত্বও বোঝে। এমনকি যখন দূরে সরিয়ে দিতে চায় তখনও হৃদয়ের গভীর থেকে বারবার কাছেই আসে। আমাকে আপন করতে তুমি যত ইচ্ছে সময় নাও, তবে সময় শেষ হওয়ার আগেও যেমন তুমি আমার, তেমন সময় শেষ হওয়ার পরেও তুমি আমার। এটা শুধু মাথায় রেখো। প্রণয়ের ইশতেহার এটা শুধু একটা বন্ধনের গল্প নয়, এটা সেই ভালোবাসার এক অমোঘ সত্য যা কখনো সময় বা পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। তো এই উপন্যাসটায় আমরা নওফেল আর ফুলটুসির লাভ স্টোরি বা প্রেমের কাহিনীটা জানবো, যেটা খুবই সহজ ছিল না। অনেক ঝড় ঝাপটা ঝঞ্ঝাট সব পার হয়ে আজকে ওদের এই ভালোবাসাটা পেতে হয়েছে। প্রণয়ের ইশতেহার এই গল্পে উঠে এসেছে সমাজের অন্ধকার দিক, যেখানে অন্যায় ও কুসংস্কার মানুষের জীবনকে বিপদে ফেলে। পাশাপাশি রয়েছে একটি সুন্দর প্রণয়ের কাহিনী। ফুলটুসি বিহঙ্গদ্বীপ নামক ছোট চরের মেয়ে, যার জীবন একদিকে শৈশবের মধুর স্মৃতি, অন্যদিকে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। সমাজের চাপ, অন্যায় আর ভয়ের বিরুদ্ধে ফুলটুসি একা নয়, তার পাশে দাঁড়ায় নওফেল। ভালোবাসা, ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার আর রহস্য, এই তিনটে বিষয়কে ঘিরে এগিয়েছে এই গল্পটা। ফুলটুসি যে দ্বীপের মেয়ে, সেই দ্বীপে হঠাৎ করে অনেক মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, আর এটা বলা হচ্ছে যে জিন তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। ধর্মীয় বিশ্বাস, কিন্তু সত্যিই কি জিন নিয়ে চলে যাচ্ছে, না এর গভীরে লুকিয়ে রয়েছে কোনো রহস্য? আর সবচেয়ে বড় কথা, ওদের গ্রামের একজন ষাটোর্ধ্ব মোড়ল সাহেব ফুলটুসিকে বিয়ে করতে চায়, যার অলরেডি দুটো বিয়ে আছে। তারও কি এইসবের মধ্যে হাত আছে? আর এই সবের মধ্যে গ্রামের চেয়ারম্যানের ছেলে নওফেল শহর থেকে এসে ফুলটুসিকে ভালোবেসে ফেলেছে। তো তাদের ভালোবাসারও পরিণামটা কি হবে সেটা জানতে গেলে অবশ্যই এই উপন্যাসটা তোমাদের পড়তে হবে। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, অরিজিনাল বই এসছে, আর এর সাথে বুকমার্কও ফ্রি পেয়েছি। বাট তোমরা চাইলে কলেজ স্ট্রিটে এই উপন্যাসটার খোঁজ করতে পারো। এটা নবকথন পাবলিকেশনের তরফ থেকে, আর উপন্যাসটার দাম 320 টাকা। তোমরা কলেজ স্ট্রিটে এটা 220, 230, 200 টাকার মধ্যেও পেয়ে যাবে। আমি এটা মিশো থেকে 200 টাকার মধ্যেই পেয়েছি। তো তোমরাও চাইলে খোঁজ করতে পারো। আর সপ্তাহের যে প্রথম সানডেটা পড়ে, সেই সানডে সেল থাকে মিশোয়, সেই সানডে আসতেও চলেছে আর কটা দিন পরেই। তো 5 তারিখে তোমরা সেইখান থেকেও এই বইটা কিনে নিতে পারো। যদি তোমাদের লিঙ্ক লাগে আমাকে অবশ্যই বলো কমেন্ট সেকশানে, আমি শেয়ার করে দেবো। আর যদি এই বইটা ভালো লেগে থাকে, এর বলা গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।